গুড মর্নিং এভরিওয়ান। আজকে বৃহস্পতিবার, আবার ছুটির দিন, আবার মনে হচ্ছে মেঘলা মেঘলা করবে, ছুটির দিনটাকে ভেস্তে দেবে সেই আগের সপ্তাহের মতো। তো যাই হোক, এই আজকে আমাদের তুলোর কাজ হবে, মানে বৃহস্পতিবার তুলোর কাজ 2-3 দিন ধরে হওয়ার কথা ছিল, আর হবে হচ্ছে এই খোলা চাঁদে, কিন্তু সারা ছাদময় জামা কাপড় মেলা আছে। কি করব এখন, সকাল সকালই চলে আসবে সাদ্দাম দা হয় কি ভাই হয় আমি জানি না, বাট সাদ্দাম দাই বলি, মানে সম্মান হিসেবে দাদা বলাই উচিত। যাই হোক, ওই দেখো বাবা আবার এসিগুলো কেরামতি করে গেছে। কারণ তুলোর কাজ হলে কি হয়, এসির মধ্যে না ওরকম মানে পেটানোর পর এসির মধ্যে ঢুকে যায় ময়লাগুলো, ঢেকে দিয়ে গেছে কেরামতি। যাই হোক, আমি কিছুটা জামা কাপড় ওখানে ট্রান্সফার করে দিয়ে যাই যতটা ধরে আর কি। কিন্তু আকাশের অবস্থা যা দেখতে পাচ্ছি, কি দেবো, মানে এইটা হচ্ছে সব থেকে মানে ফেভারিট খেলা বর্ষাকালে, কি বলো তো, জামা কাপড় তোলো আবার ওঠাও, তোলো আবার ওঠাও। সো বাই দ্য ওয়ে, বেশি কথা বলবো না, তার বদলে যতটা কাজ এগোবে ততটা আমার ভালো। আর হ্যাঁ, আমি একটা কথা বলে দিই, এটা ভেবো না যে আমি এটা টিপ পরে এসেছি, কখন একটা কুড়ি হয়েছে তাই বোরোলিনের টিপ দিয়েছি, ঠিক আছে? তো ক্যামেরাটা লাগছে না চন্দন। যাই হোক, কাজ বাজ সারি, নিচে যাব, নিচে গিয়ে প্রচুর কাজ আছে আজকে। এমনিতেই আমি লেট করে উঠি, তাই আমার সব কাজ আজকে লেটেই হয়। সো কোনো প্রবলেম নেই, আজকে ততটা তাড়া নেই। কিন্তু হ্যাঁ, সোহমের তারা আছে, আজকে আবার সোহমের এক্সাম, তাই ও সকাল সকাল চলে যাবে এক্সাম দিতে। আমরা থাকবো বাড়িতে, দেখা যাক বৃষ্টির কি অবস্থা হয়। বৃষ্টির আগে বেরিয়ে যেতে পারলেই ওর ভালো। আমি করে নি কাজগুলো, যেটুকুনি ধরেছে দেখো, এক ফোঁটাও কোনা কাঞ্চি বাদ দিইনি। কোথায়? আমি এখানে আছি। আর কিছুটা নিয়ে নিয়েছি, রোদের দেখা পেয়েছি, যে রোদের দেখা। যাই হোক, এগুলো মোটামুটি শুকিয়েছে, তাই এগুলো নিয়ে যাচ্ছি। এগুলো থাকুক যতক্ষণে মোটামুটি না আসছে। কতবার মোটামুটি বললাম, এখন আবার মানে মোটামুটি শুরু হয়েছে। আগে কি বলতাম যেন, আমি নিজেই ভুলে গেছি, থাকার মনে করতে হবে না, তাহলে ওটাই বারবার বলবো। নিয়ে যাই এখন, নিচে নিয়ে গিয়ে হাঁপিয়ে গেছি, ঘট করে জল খাবো, তারপরে বাকি কাজ। শোকা বাবা দেখ, রোদ আয়। বৃহস্পতিবার একটুখানি তুয়াজ করে ডাকতে হবে। আমি বললাম যে ডাকলে উঠে যাবে, তো প্রায় 10টা বাজতে যায়, ঠিক আছে? 10টাতে মোটামুটি উঠে পড়ে। তো বললো ঠিক আছে উঠবো, 10 মিনিট। তার জন্য 10 মিনিট আমাকে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস করতে হবে, সুশ্রী দিতে হবে, একটু টিপে দিতে হবে। না, আমি তো এত সহজে সেই সব করবো না। আমি যেটা করবো সেটা তোমাদের দেখাচ্ছি। জানি না শুনতে পাচ্ছি, ছোটবেলায় আমরা করতাম না, ঠিক আছে? এই মেয়ে খালি গায়ে, ডোন্ট মাইন্ড। আমরা সালমান খান, মানে আমার বড় সালমান খান, তাই খালি গায়ে থাকে। একটা বিড়াল যাচ্ছে। কোথায় লাগলো? আমি তো বিড়াল তো যেতেই পারলো না। ঘুমাবো? কি টেন নেই, ঘুমালে মনে হয় মানে বুঝতে পেরেছো তো? 10 মিনিট হয়ে গেছে, দেওয়া আমার। তুমি ঘুমে বুঝতে পারোনি, 15 মিনিট দিয়েছি। তো তোমরা একটা প্রশ্ন করেছিলে আমাকে, যে কনফিউজ ছিলে যে মায়েরা, মানে আমার শাশুড়ি মায়েরা ক ভাই ক বোন, ঠিক আছে? একজন প্রশ্ন করেছিল, আমি আগে ভাগেই সেটা দিয়ে দিই, কারণ কিউএনএতে আমি সেটা বলবো না। মায়েরা হচ্ছে এক ভাই এক বোন। এই যে ভাই দাঁড়িয়ে আছে, আর ওই যে মা দাঁড়িয়ে আছে, মায়ের ভাই, বড় ভাই, মেজো ভাই, ছোট ভাই, যাই বলো, এই একটাই ভাই। আর একজন যে ভাইকে দেখেছিলে, মানে দাদা, ওই যে সোহিনীর বিয়েতে গেছিলাম, ওটা হচ্ছে জ্যাঠতো দাদা, তো ঠিক বলে, হ্যাঁ, ওটা জ্যাঠতো দাদা। আর নিজস্ব দাদা, ভাই, বদ্দা, যাই বলো, ইনি। আর যাই হোক, এই যে আমাকে দিয়ে গেল মামা, বলছে যে ভিটামিন আছে, ঠিক আছে, ভিটামিন সি, ভিটামিন এ, যাবতীয় আছে, তা আমায় দিয়ে গেল। আর কি হয়েছে, আমার জামাই দিয়ে গেল? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, বাজারে যাচ্ছ? ঠিক আছে, যাও। হ্যাঁ, থ্যাংক ইউ ফর দিস ফ্রুটস। হ্যাঁ, রাতে পারলে কেন, যাবো অবশ্যই। আগের দিন তো বন্যা হয়েছিল, তাই যেতে পারিনি। হ্যাঁ, তোমরা বলো যে আমরা বৃহস্পতিবার করে সেম খাবার খাই। সেম না, আজকে কিন্তু পাল্টেছি আমরা। এটা হচ্ছে ডিম টোস্ট হচ্ছে, ঠিক আছে? ওই যে বাবা শেফ আছে, আমরা দুজন হেল্পিং হ্যান্ড আছি, আজকে 3 জন টোটাল, ঠিক আছে? বাবা আছে হেড শেফ। এই যে দিল, এই গেল। এই টেকনিকটা হেভি করে বাবা, ঠিক আছে? বাবাকে একটা দোকান খুলে, বাবা বলছে এটা একটা মানে সেকেন্ডারি বিজনেস করবে, ঠিক আছে? অনেকে জিজ্ঞাসা করেছে যে বাবা কি করে, ঠিক আছে? বাবা কি করে পরে বলবো, কোনো একদিন বলবো। আমরা 3 জন আগে খেয়ে নিচ্ছি, লাস্টে খাবে হচ্ছে তোমাদের শুভ। আর ভাই গেছে এক্সাম দিতে, তাই জন্য এইসব ডিম ফিম খেয়ে যায়নি। আমরা যদি আগে এরকম করতাম না, পরীক্ষা দিতে গেলে বলতো যে না, ডিম খাওয়া বারণ, এই জন্য ডিম বারণ, চা রুটি খেয়ে গেছে, ঠিক আছে? যাতে মন দিয়ে এক্সামটা দিতে পারে। তো যাই হোক, এই যে ব্রেকফাস্ট কমপ্লিট করে নিই। তো প্রায় তোমাদের বলি যে ছাদে আমাদের তুলোর কাজ হয়, এটা আজকে লাইভ দেখাচ্ছি, দাদা করছে। আর জিজ্ঞাসা করে থাকো যে তোমরা কি বিজনেস
কি বিজনেস মানে কি ব্যবসা সেটা পরে বলবো, কোশ্চেন আনসার রাউন্ডে যদি প্রশ্নটা পিক করি, না হলে কোনো একদিন ব্লগে বলে দেবো, এখন বলবো না, এখন অবধি ভেবে না আমরা বেকার। যাই হোক, হ্যাঁ এখন কি হবে, তুলোগুলো কি হচ্ছে গো, ঝালাই না ধোলাই? ধোলাই হচ্ছে, ঝালাই। হ্যাঁ আজকে কি কি হবে? আচ্ছা, বিশাল স্পিড, হাতে এত স্পিড, মোটামুটি ওই দেখো ওখানে সমস্ত জমি আছে সব দেখেছো, এরকম তোষক বালিশ আজকেও হবে। তো যাই হোক, আমি ভাবলাম ঠাকুরের বাসনটা মেজেও নিয়ে যাই আর তোমাদেরকে একটু দেখিয়েও নিয়ে আসি, এই জন্য এলাম। তো যাই, আর তোমার জলটা দিয়ে যাচ্ছে। হ্যাঁ, গুড মর্নিং এভরিওয়ান। আজকে সকালবেলা উঠেই একটা কাজ সেরে ফেললাম, সেটা হচ্ছে গিয়ে আমার যে কার্ডটা মানে 4 চাকাটার হচ্ছে গিয়ে ইন্স্যুরেন্স ফেল হয়ে যাচ্ছিল, 11 তারিখ হয়ে যেত। তো ওটা দেখে দেখে পলিসি বাজার থেকে একটা ইন্স্যুরেন্স নিলাম, আর তারপরে শেষ হতে গেছি, দেখছি এটা চলে এসছে। এটা হচ্ছে গিয়ে, কারণ আজকে আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আজকে আমার বাইকটার সার্ভিসিংয়ে নিয়ে যাবো। তো এটা অর্ডার দিয়েছিলাম আমি, যেহেতু আমার বাইকটার না মানে সামনের যে নাম্বার প্লেটটা একদম ওই মাথাটার মধ্যে লাগানো, যেটা ভাল লাগে না মানে দেখতে একদমই, সেই জন্য একটা স্ট্যান্ড মতো আছে, এটা খুলে দেখাচ্ছি এক মিনিট, ওয়েট। সো এই স্ট্যান্ড মতো এটা আছে, এটা এরকম সামনে দিয়ে থাকবে, ঠিক আছে, মানে ওই মাথাটা থাকবে না, এই মুন্ডুটার মধ্যে ওরকম নাম্বার প্লেটটা থাকবে না, এই স্ট্যান্ডের মধ্যে থাকবে। তো যাই হোক, স্ট্যান্ডটা অর্ডার করেছিলাম অনলাইন, তো হাত দিয়ে তো মনে হচ্ছে ভালোই আছে, মালটা শক্তপোক্তই আছে, ভাবছিলাম কিনা আসবে না আসবে, তো ভালোই হলো। এটা আসার কথা ছিল শনিবার দিনকে, বাট আজকে চলে এলো, তো ভালোই হলো। আজকে যেহেতু আমি ওখানে যাবোই, তো আমি একবার স্ট্যান্ডটা নিয়ে যাবো, আর আমার তাহলে কাজটা একবারই হয়ে যাবে, আমাকে আর নেক্সট যেতে হবে না। আজকে সকাল থেকে জানো তো প্রচুর টাকা খরচা হয়ে গেল। কিছু টাকা পয়সা ধার দেবা? আমার পেছনে তো হয়নি, তাই আমাকে শুনিও না। সবার পেছনে হয়েছে, গাড়ির পেছনে হয়েছে, মানে সবার পেছনে হয়েছে। কিছু টাকা পয়সা ধার দেবা? কি আনলা? কি? ওইটা না, ওইটা তো কম পয়সা, ওইটা তো ইন্স্যুরেন্স করতে হলো গাড়ি 4 চাকাটা। তাই? হ্যাঁ, তো ভালো তো। 12,000 টাকা গেল। এটা আমাকে কেন শোনাচ্ছি? ভালো তো করেছো। তা তোমার আমাকে কেন? তোমাকে গাড়িটা গিফট করেছিলাম। আমাকে এখন কেটে ফেললেও এক নেওয়া পাবা না। কাটা বলা যাবে তো? জন্ম কিপ্টেরা এইসব কথা ঠিক বলে। ঠিক। পুরুষেরা সারা জীবন মহিলাদের জন্ম কিপ্টেই ভাবে, জন্ম কিপ্টা হয়ে তারা যে কি করে নিল, কত কোটি টাকার ফ্ল্যাট বাড়ি বানিয়ে নিল, সেইটা আর দেখতে গেল না। কে বানিয়েছে? অনেকেই বানাচ্ছে। অনেকে দেখাও, আমার উদাহরণ দেখাও। 1,005 টাকা তো। ঠিক আছে, অসময়ে মহিলাদের থেকেই বেরোয়। 3,000 টাকা। ঠিক আছে, 3,000 টাকা। যাই বলে, খাবারে কি আছে? বাবা স্পেশাল, বাবা রাঁধুনি করা খাবার। ইয়েস হ্যাঁ ইয়েস, বাট নট উইদাউট হেল্পিং হ্যান্ড। সে তো জানি, হেল্পিং হ্যান্ড তো লাগবেই বাবার। বাবা বড় হচ্ছে গিয়ে শেফেদের থাকতে হয় না? ঠিক আছে, আর তোমরা হচ্ছে গিয়ে ওই চুনোপুটি, চুনোপুটি। এই তুমি একজন চুনোপুটি, এই যে এই একজন চুনোপুটি, ঠিক আছে। চুনোপুটি এখন কি করছে? এই চুনোপুটি ও মাছ ধরছে। চিংড়ি মাছ আছে, চিংড়ি। চিংড়ি মাছ আছে না? চিংড়ি। খেতে দাও, খেতে দাও আমাকে। তোমার খুলে না। কি গো, আমি তাহলে একটা ছাদ মনে হয়, দেখো। হ্যাঁ, বৃষ্টি পড়ছে, মাথায় ছাতা ধরো। আমি তাহলে আমাদের ছাদ, এটা এত কিছু মেলা, কিচ্ছু করার নেই। হ্যাঁ, প্লিজ ইগনোর দা ব্যাকগ্রাউন্ড। বর্ষাকালে প্রত্যেক বাঙালির ঘরে এরকম একটা করে, বাঙালি কেন সবাই ঘরেই থাকে বর্ষাকালে নাচ আগে তাও তো চেয়ার নেই ঘরে, আগেটা এরকম চেয়ার ছিল, মানে যত রাজ্যের জিনিসপত্র সেই চেয়ারটার মধ্যে। কোথায় ছিল? আমাদের বাড়িতে ছিল, তোমাদের বাড়িতে ছিল কিনা আমি বলতে পারবো না। ঠিক আছে, মানে অনেকের বাড়িতেই দেখা যায়, তোমরা কমেন্ট করো তো, এরকম একটা চেয়ারের মধ্যে সমস্ত কিছু জামা কাপড় এসে ঘুম, ওইটা আমি গুছাতাম, ঠিক আছে, কিন্তু আমার বাবা বলে আজকে আবার বৃহস্পতিবার আর বৃষ্টি পড়ছে। বৃহস্পতিবার হলেই ভগবানের কান্না পেয়ে যায় আমাদের। না না, রোজ হচ্ছে এখন, মামাকে বলে গেছে বৃহস্পতিবার হলে বেশি হয়, ঠিক আছে। সন্ধ্যেবেলার 7টার পরে তো ভাসিয়ে দেয় পুরো বৃহস্পতিবার করে। আরে তোমাকে আমি ভাসি নৌকা করে নিয়ে যাবো, ওই যে ইন্স্যুরেন্স করেছো ওইটাই করে ঘুরাতে নিয়ে যাবো। ওটা আনতে গেলেই তো ভেসে যাবো আমি। ভেসে যাবো? ওটা আনতে গেলেই ভেসে যাবো। আমিও যাবো ভাসতে। ওইটার জায়গাটা তো ভেসে থাকে জানো তো, গাড়ি অব্দি পৌঁছাতে পারবো না, আমি বাঁচতে বাঁচতে পৌঁছে যাবো। আজকে রাতে বৃষ্টি না হয়। আরে শোনো, ও তাহলে বলবো কি হয়, দেখেছো তো, দেখেছো, ভালো কিছু করতে গেলেও ঝামেলা। সবাই দাও, এখন আমি যাবো আমার মানে বাইকটা নিয়ে। হ্যাঁ, তো এটা লাগাবো, হ্যাঁ এটা লাগাবো। তো চলো, কি পেছনে করবো, এটাতে কি হয়? এটা আমি লাগিয়ে নিয়ে আসি, তারপর বুঝতে পারবে। এখন বুঝে তোমার লাভ নেই, বুঝতে আচ্ছা, পারবে। তোমার গাড়িটা এরকম দেখা না যে চোখ লাগানো মোটা যায়? মাথায় ঢুকবে না তোমার, এখন মাথাটা আগে শুরু করতে হবে, তারপরে তোমাকে বুঝতে হবে। তো যাই হোক, আমি শুভ, আমি রেয়া, আমাদের এই ছোট্ট ভিডিও তোমাদের সবাইকে জানাই ফাটাক্সে ওয়েলকাম। সো পুজো দিয়ে উঠলাম 2:15 বাজে, শুভকে ফোন করেছিলাম, ও বললো সার্ভিসিং থেকে আসতে প্রায় 3:30 বাজবে।
তো খেয়ে নিতে বললো। সো ওদিকে মায়ের মা স্নান করতে গেছে, বাবারও স্নান হয়ে গেছে, তাই বাবার তো খিদে পেয়ে যায়, তাড়াতাড়ি বাবাকে খেতে দিয়ে আমি খেয়ে নেবো। আর সোহমের এখনো স্নান হয়নি, ও পরীক্ষা দিয়ে এসছে। জিজ্ঞেস করলাম কেমন হয়েছে, বললো ভালো হয়েছে। তো একটু এখন রেস্ট নিচ্ছে, তারপরে স্নান করে মা আর ভাই খাবে। আর শুভ যখন আসবে তারপরে আমি রেস্ট নেবো, আর শুভ আসলে তখন আবার ও স্নান করবে, তারপরে খাবে। কটা যে বাজবে আজকে যাই না, কোনো ব্যাপার না, আগে ছুটির দিন, দেখা যাক কখন খায়। তো এই যে বাবার পঞ্চব্যঞ্জন রেডি সব। বেশি নষ্ট করবে না, কমিয়ে দেবে, তাও ভালো। দেখো এই যে এটুকুনি, ঠিক আছে, এটুকুনি দেখো। যাই হোক, চলো আইটেমগুলো একবার দেখিয়ে দিই। তো ফার্স্ট অফ অল ভাত তো আছেই, আর মাছ ভাজাটা আমার ভয় পেও না, ঠিক আছে, আমি মাছ ভাজা খাচ্ছি। আর এই যে এটা হচ্ছে দুটো, ও ঠিক আছে। যাই হোক, এখানে বড়ার কথা বলছিল, এই যে বড়া আছে, মাছের তেলের বড়া। আর এটা স্পেশালি দিদন আমার জন্য পাঠিয়েছে, মোচা করেছে, সয়াবিন দিয়ে দিয়েছে, আমি যা বুঝতে পারলাম দেওয়ার সময়। আর এখানে মাছের কালিয়া আছে, প্লাস এখানে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আছে, এখানে হচ্ছে আমাদের চাটনি। আর এই নিচেরটা কি আছে, এটা হচ্ছে রাজাবাবুর চিকেন, ওই যে রাজাবাবু পাঠিয়েছে। তো এই হচ্ছে মোটামুটি রেডি। আর এই যে আমারটাও আমি বেড়ে নিয়েছি, সো একেবারে বেড়ে বসেছি, বাবাও খাক, তারপর আস্তে আস্তে দেবো। এখন 4:13 বাজে, ঠিক আছে। তো এখন আমি ফ্রেশ ট্রেশ হয়ে এলাম, কারণ গাড়িটা নিয়ে গেছিলাম। তো সার্ভিসিং এ ভেবেছিলাম 1-1.5 ঘন্টার মধ্যে হয়ে যাবে, বাট সেটা 3.5 ঘন্টা 4 ঘন্টা লাগিয়ে দিল। আসলে আমার গাড়ি ছিল, এই জন্য বসে থাকতে হয়েছিল। তো যাই হোক, আজকে স্নান করলাম না। এই যে ইনি বলেছে যে স্নান করতে না। আর শোনো, স্নান কিন্তু করলাম না, ঠিক আছে। এরপর গা দিয়ে গন্ধ বেরোলে কিন্তু বলবে না, দেখে নাও তো। এরপর গা দিয়ে গন্ধ বেরোলে কিন্তু কিছু বলতে পারবে না, তুমি না করেছো স্নান করতে, বেলা হয়ে গেছে বলে। না বাবা, ওই গা দিয়ে গন্ধ আমি সহ্য করে নেবো, কিন্তু 3 দিন জ্বরে ভুগবে, ওই আমি চলো চলো খেতে দেবে, চলো ওঠো। কি করছো, ওঠো। উঠছি ও আইটেম রে বাবা, কি বলছো? মানে সেই বলে না, ওই যে কি সে পুরো ইসে সাজিয়ে দিয়েছে একদম চারিদিকে, পঞ্চব্যঞ্জন। এখানে একটা ষষ্ঠ ব্যঞ্জন, ঠিক আছে। এখানে মনে হচ্ছে দিদান বাড়ি কিছু একটা আছে। দিস ওয়ান কি আছে? নিরামিষ, তোমার মোচা। আর ওই যে তখন আমি বলেছিলাম যে এই সয়াবিন, বাট আমি সয়াবিন দিয়ে মোচা হতেই পারে, বেশ নরমাল লাগছিল। ওটা হচ্ছে তার ডালের বড়া, ঠিক আছে। পরে খেয়ে বুঝলাম ডালের বড়া আমার জন্য পাঠিয়েছে স্পেশাল। যখন নিরামিষ হয়ে গেছে, চাপ হয়ে গেছে আমার। না, ওরকম কোনো ব্যাপার নেই। নিরামিষ তুমি যদি চাও যে আজকে যদি দাদা বৌদিতে নিয়ে যাও, আমি নিরামিষ খাবে, কাটলেট না, ফিশ ফ্রাই। ভেজ ফ্রাই খাবে, আমি ফিশ ফ্রাইটা খাবো। একটু দাও, এই যে এই জিনিসটা খাচ্ছ, আমার ফেভারিট। একটু বসে আছি যে, তার জন্য একটু খাও। সবার ভাগে আছে, তোমার ভাগে তো তুমি খেয়ে নিয়েছো। দেখেছো, বোরেরা এরকমই হয়, আমি না খেয়ে রেখে দিয়েছি হচ্ছে। দেখো, দেখেছো, এরকমই হয়। গুড ইভিনিং এভরিওয়ান। কি গো, বৃষ্টি পড়ছে নাকি? কেন বৃষ্টি পড়ছে? বৃষ্টি পড়ছে না, আছো না, গিয়ে যাও না। আরে জিজ্ঞাসা করলাম বৃষ্টি হচ্ছে নাকি হচ্ছে না। গরম একদম ই করে দেয়। ভগবানের কাছে আমি চাই যে আজকে বৃষ্টি না হোক। আমারও তো বেরোতে ইচ্ছা করে, ঘুরতে ইচ্ছা করে নাকি, ঘরে বসে থাকবো। একটা শুট আছে, একটা শুট করে যাবো না, বলছে এটা শুট করে যাবো, বুঝলে। এমনিতে তুমি যাওয়া, তারপরে একটুখানি চা খেয়েছে, আমার গলা মালা তোকে একদম মানে কেমন একটা ব্যাপার, মানে আমার এই বয়সেই তোমার এই গলা টকা বলা টকা পরে আর কে জানে ভগবান। আমার ঠাকুমার মতনই আমি, আমার ঠাকুমার কথা, ঠাকুমার বয়স 90 হতে চললো। ওই করে করে গেলে আমি, তুমি হচ্ছে ঠাকুমা কি বলবো 1/3, আর তুমি এখন ঠাকুমা, সত্যি ঠাকুমার সাথেও নাকি তুলনা দিচ্ছি। ঠাকুমা 1/3, ঠাকুমা 1 সেকেন্ডেই চলে যাবো। ঠাকুমা এখন কি বলবো, ওর সাথে নাকি, ঠাকুমার সাথে নাকি ও নিজের তুলনা করছে, ঠাকুমার মতো আমার গলা টকে যায়। এই ঠাকুমার তো 100 বছর, 100 বছর, এটা আবার বাড়িয়ে বললে তুমি। ঠাকুমা শুনলে তোমায় দেবে না, ঠাকুমার তো 100 বছর, তারপরে আমার 1/3 হলে কত হয়? ঠাকুমার কোথায় 100 বছর 30 হয়ে যাবে। খারাপ। হ্যাঁ, আমার ঠাকুমার 100 বছর, ঠাকুমা স্বীকার করে না, বয়স লুকিয়ে রাখে। তোমার ঠাকুমা 90 হয়নি, 100। ঠিক আছে চলো, মানে দাও। ও যাবে, ঠিক আছে। মোবাইল ইউজ করবেন, কি বলে, রিমোট ইউজ করবে, যখন টুক করে রিমোটটা দিয়ে। আমি বৃহস্পতিবার করে থাকতে চাই না বাড়িতে, ঠিক আছে। ভাবি যে কোথাও চলে যাই। যাই হোক, এতক্ষণে আমাদের শুটফুট হলো। না, ডিরেক্ট তুমি কারেন্টের সুইচ টিপে দাও। রিমোটটা দিয়েছে কি জন্য? আরে টুকুস, কি হলো, এসিটা রিমোট থেকে অফ না, ভুলে গেছি, তাড়াহুড়ো করে করতে গিয়ে না টুকুস করে বন্ধ করে দিয়েছি, রিমোট থেকে অফ করতেই ভুলে গেছি। তো যাই হোক, এতক্ষণে শুটফুট হলো, চলো
শুট করবে 2 মিনিটের শুট 2 ঘন্টা লাগিয়ে দিলে, এত লেট। আমি পারফেকশনিস্ট, তোমার মতন না, ঠিক আছে? আমার পারফেক্ট না হলে হয় না। তুমি চুল বাঁধাটা বন্ধ করো তো। ঠিক আছে, সবাই বলেছো লেজ 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 বের না করতে, এই দেখো লেজ নিয়ে যাচ্ছে। একটু বড় করে লেজ বার আমি করছি। লেজটা কেটে দেবো। আই লাভ দিস লেজ। আমি ঠিক আছে, লেজটা তোমরা কেটে যত দেবো। অপছন্দ করবে আমি তত এরকম করে বাঁধবো, কারণ আই লাভ ইট। আমি এই লেজটা কিন্তু কেটে দেবো, দেখবে এই যে এইটুকু রাখবো, তাহলে আর লেজটা বেরোবে না। কি বলো তোমরা? চলো লেটস গো। এখানে যে আসবে খাওয়ার আগেই জিভে জল ফেলে দেবে, জিভের থেকে জল, যেমন আমার পড়ছে এখন এটা দেখে। তোমারও পড়ছে নাকি? ওটা তো আমার জন্য নিলাম। ঢঙের কথা বলো না, এটা আমার, এটা হচ্ছে চুরমুর। আলু কাবলি খেতে ইচ্ছে করছিল, বাট আলু কাবলি খেলাম না, কারণ আলু আলু বাবা বলেছে আলু খেলে মোটা হয়ে যাবে, তা আলু কাবলি খাচ্ছি। ওখানে এসে দেবে। কি দেবে? দুখানা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দেখো আমাকে বড় পাতা দিয়েছে, ভালো তো। চুরমুরের পরে ফুচকা চলে এসছে। এই খেতে পারিনি, সেকেন্ড রাউন্ড চলে এসছে, সেকেন্ড এটা চলে এসছে। তো এখন মোড়ে চলে এসেছি, কি কি কিনে দেবে আমাকে বললো, এত উদার হয়ে গেছে। কি কিনবে আমি জানি না, বাট আমি তো খাওয়ার জিনিসই কিনবো। চলো যাওয়া যাক। কি গো, সব নিয়ে নেবে নাকি? না, আপাতত এটা নিয়েছি, আর এটা নেবো চিকেন নাগেট। আলু টিক্কা, আলু টিক্কা খুঁজছো? আলু টিক্কা আলু টিক্কা খুঁজছি, পেয়েছো? না পা পেলাম না। মানে একটা চিকেন একটা আলু। হ্যাঁ, এটা কি ম্যাগি বলস? খাইনি আমি কখনো। হ্যাঁ, ম্যাগি বলস খাবো না ট্রাই করতে। আমি। সোহম আর টুয়াই দিই, ঠিক আছে। সোহম জানি না, আমি আর টুয়াই দিই যাবো। 15ই আগস্টে পতাকা তুলতে যাবে। ওদের ওখানে দুপুরেও পতাকা তোলা হয়। ঠিক আছে, তুমি নিয়ে এসো, কারণ ছেলেদের আছে মেয়েদেরও আছে, তাই নয় বলছি আর কি। ও আচ্ছা। হ্যাঁ, তো ছেলে মেয়ে দুটোই রেখেছি আর কি। এই জিজু আবার পাশ থেকে কি বলছে শোন, বলে কি আমাদেরকে কিছু গিফট করবে নাকি? এটা মোটো আমি বলিনি, কি মিথ্যুক রে বাবা। আগে খুলতে পারলো না, বেচারি ব্যবসাটা করবে, ঠিক আছে? তার আগে মানে ঘর বসা নেই, লুটেরা হাজির। হ্যাঁ। মেয়েদেরই লসে থাকতে হবে। না যাবো 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 যাবো। চলে আসি। হুম। খাওয়া দাওয়া হয়ে গেল, অনেক দিন পর আমি আসলাম আমাদের মেশিন ঘরে। অনেকদিন আসি না, এখানে কাজকর্ম চলছে। এ বাবা, দাদা গেঞ্জি, ইস, দাদা ঢাকা, দাদা কাজ হচ্ছে আমাদের। কি এটা পর্দার গো? পর্দা? আমি একটু জায়গা পাবো বসার? আমি একটু বসি, আগে তো রোজ আসতাম। তো এই দেখো, এগুলো সব পর্দার কাপড়, এগুলো থান থেকে পর্দা তৈরি করা হয়। এগুলো সমস্ত হচ্ছে চাদর, দেখতেই পাচ্ছ, বালিশের কভার। আর ওই পাশে একটা গোডাউন মতন আছে, ওখানেও সমস্ত জিনিস স্টোর করা থাকে। তোমরা নিতে চাইলে কন্ট্যাক্ট করো। अरे कहना क्या चाहते हो? তো যেটা বললাম, নিতে চাইলে কন্ট্যাক্ট করো, ঠিক আছে? সকালবেলা জিজ্ঞেস করছো বাবা কি বিজনেস করে, তো আমাদের এই 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 বিজনেসই, মানে বেডিং আর ফার্নিশিং এর বিজনেস, তাই জন্য বেসিক্যালি আমি আসলাম। তাহলে ওই তো বেডিং ফার্নিশিং, তাই তো? ঠিক বললাম? ও আচ্ছা, তার মানে কি ফার্নিশিং? নতুনত্ব নাম হচ্ছে ফার্নিশিং। ও আচ্ছা, তার মানে আচ্ছা, আমাদের দোকানের নাম হচ্ছে শ্রীপাল ফার্নিশিং। এখন আগে ছিল শ্রীপাল বেডিং, এখন মানে নতুন নাম আর কি। তো যাই হোক, আমি একটু কাজ দেখি বসে। ব্যস্ত এখন দাদা খুব। এইখানটায় আমি দাঁড়ালে আমার মাথা ঠেকে যায়। তোমার তো ঠেকছে না, তার মানে কি তুমি আমার থেকে নাটা? ওইভাবে শীত দ্বারা বেঁকিয়ে দাঁড়াতে হয়, ওইভাবে আনন্দ করে আরাম করে দাঁড়ালে হবে নাকি তোমার? এটা হচ্ছে আমাদের গুপ্ত ঘর। তো যাক, শালি আমায় তখন ফোন করলো, ইনভাইট করলো, ওর নতুন দোকান ওপেন করছে। বাট আমাকে না একা বললেই বেটার করতো, জানো তো, কাবাব মে হাড্ডিটা থাকতো না, ঠিক আছে? কিছু বললে? বললাম যে কাবাব মে হাড্ডি থাকতো না, একা বললেই আমাকে বেটার করতো। তুমি কাবাব কে বললো তোমাকে? তুমি কাবাব। ও তুমি না হাড্ডি। সরি তুমি হাড্ডি। ঠিক বলেছে। তোমরা দুই বোন কি কাবাব হবে নাকি? হ্যাঁ, তোমরা দুই বোন কি কাবাব হবে নাকি? হ্যাঁ ঠিক, আমরা কাবাব, তুমি আড্ডি। তুমি মাঝখানে হাড্ডি। তুমি আড্ডি। তুমি হাড্ডি। বলে তুমি আড্ডি। ভাই ভাই, আজকে কি কি কিনে দিয়েছে? আমার ফেভারিট চিকেন নাগেটস, আর তারপরে রোস্টেড এন্ড সল্টেড ক্যাশিউ, মানে কাজু। ক্যাশু বাবা, বেশি বাংলা ব্লগ, বাংলা চ্যানেল। যেহেতু বললাম সল্টেড বললাম এই জন্য। কেন কি সব কেউ কি যায় না নাকি? বলো নুন মাখানো কাজু, সব থেকে বেটার। নুন মাখানো কাজু এন্ড ডেটস। কেন কোনোদিনও মনে হয় আমি কিনে দিই না কিছু?
এইটাই আমি বলতে চাইছিলাম, ঠিক আছে, এটাই আমি বলতে এমন করে বলছি যে আজকে এটা কিনে বলার দিয়েছে। জন্য, এটা বলার জন্য বাইরে থেকে আমাকে শিখিয়ে এনেছে, যেটা বলো কিন্তু কি বল ভিডিওতে। কি মানে নাম করা মিথ্যেবাদী, ঠিক আছে? তখন বলছে কি ওর বোনকে, আমরা কথা বলছি, বলছে কি পিছন থেকে আমাকে হাট করে পড়ে কি জিজু বলছিল তুই মনে হয় আমাদের কিছু গিফট করবি, আমি কিছু বলেই নি, আমার পুরো মান সম্মান খেয়ে নিল, জানো? এত ফালতু। सारी उम्र में जो कर जा बड़े आरे हाँ তাতে কি হয়েছে? না, ইয়ার কি করতেই ইয়ার্কি পারে না, জিজু। তাহলে ইয়ার্কি জিজু তো ইয়ার্কি করতেই না পারে। বাবা, আমার এসব ইয়ার্কি আমার ভালো লাগে না, সিরিয়াসলি আমার ভালো লাগে না। কিনেই নেবে শালির থেকে, একটু কি আছে, পয়সা খসাও, নতুন বিজনেস খুলছে, শুকিয়ে গেল। পয়সার বড় অভাব গাইস। বাইরে কবে কি ইনভিটেশন সমস্ত জানতে পারবে, এখন না, ক্রমশ প্রকাশ্য, ঠিক আছে? তো চলো, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর দেখছিলাম এমনিতেও তো তোমরা নর্মালি বলো ডেলি ব্লগ দাও, বাট আলটিমেটলি কিন্তু মানে কোনো কিছু অকেশন বা বিয়ে বাড়ি এসব ছাড়া তোমরা সেইভাবে দেখো না, সেই জন্য আমরা করি না ডেলি ব্লগ, ঠিক আছে? তোমরা যদি দেখতে ঠিকঠাক, যে প্রত্যেকটা ভিডিও ঠিকঠাক ভাবে দেখো, তাহলে আমরা চেষ্টা করতাম ডেলি না হলো অন্তত 4-5টা ভিডিও, গাড়ি বা থাকবে বলো, এই জন্যই ওই মাস সপ্তাহে 2-3টেই দিই। তো চলো, আজকে আমাদের ভিডিওটা এখানেই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। জলদি জলদি 100 কে করে দাও। টাটা, বাই, গুড নাইট।